একটা জীবিত মানুষের শরীরে সর্বমোট 5টা জিনিস আছে। 4টা আছে তার দেহের উপকরণ, আর একটার নাম হলো রূহ বা আত্মা, যা উপকরণ ছাড়া সরাসরি আল্লাহর হুকুমে সৃষ্ট। আল্লাহ মানুষের দেহ সৃষ্টি করেছেন 4 উপকরণের দ্বারা, আর মানুষের রূহ বা আত্মা সৃষ্টি করেছেন উপকরণ ছাড়া সরাসরি হুকুম দিয়ে। অথচ আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর সৃষ্টির ক্ষমতা এমন যে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন সৃষ্টি হয়ে যাও বলতে হয় না, সৃষ্টি হয়ে যাও বলার ইচ্ছা করলেই সৃষ্টি হয়ে যায়। বুঝে থেকে বলুন তো, আল্লাহ কি মিস্ত্রির মতো কাঠের দ্বারা টেবিল বানান? ইট সিমেন্ট রডের দ্বারা বিল্ডিং বানান? উপকরণের দ্বারা আসমান বানান? না উপকরণ ছাড়া? আল্লাহ কোনো কিছু বানাইতে উপকরণের দরকার হয় না। মিস্ত্রি টেবিল বানাইতে কাঠের উপকরণের দরকার হয়, রাজমিস্ত্রি বিল্ডিং বানাইতে ইট সিমেন্ট রড ইত্যাদি উপকরণের দরকার হয়। আল্লাহ আসমান জমিন সৃষ্ট জগতের কোনো কিছু বানাইতে কোনো উপকরণের দরকার হয় না। তবে কেন মানব দেহ 4 উপকরণের দ্বারা বানাইলেন? দেখুন, প্রশ্ন বুঝেন কিনা। আল্লাহ যেখানে পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন আল্লাহ বানাইতে কোনো উপকরণের দরকার হয় না, অথচ মানব দেহ 4 উপকরণের দ্বারা বানাইছেন। বাকি 3টা আপনাদের কারো কারো জানা না থাকলেও একটা ভালো রকম জানা আছে। মানুষকে আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করেছেন। মানব দেহ কিসের দ্বারা সৃষ্টি করেছেন? এই 4 উপকরণের প্রধান উপকরণ মাটি। এই জন্য সবাই জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরকে মাটি দিয়ে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষ মাটির তৈরি কথার 3টা ব্যাখ্যা আছে। মানুষ মাটির তৈরি কথার কটা ব্যাখ্যা আছে? 3টা ব্যাখ্যা আছে। 1 নম্বর, সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামের দেহ গঠনের সময় আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে সারা দুনিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে খামির তৈরি করেছেন। সেই খামিরের দ্বারা আদমের দেহ গঠন করেছেন। সুতরাং এই আদম যেহেতু আমাদের আদি পিতা, আমাদের প্রত্যেকটি আদম সন্তানের দেহে যেহেতু আদমের শরীরের অংশ আছে, আর আদম ছিলেন মাটির তৈরি, এই জন্য সমস্ত জগতের মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা, বাবার শরীরের 1 বিন্দু পানি মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে একত্র হয়। 2 বিন্দু পানি যখন মায়ের গর্ভতলিতে প্রবেশ করে, তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠান 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশিয়ে সেটাকে মন্থন করার জন্য। ফেরেশতা এসে এই মানুষটার দুনিয়ার জীবন, যেই মানুষটার দেহ গঠন হবে মায়ের গর্ভে, এই মানুষটার দুনিয়ার জীবন শেষে তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হবে, সেখানের আরেক বিন্দু মাটি মিশিয়ে সেটাকে একাধারে 40 দিন পর্যন্ত মন্থন করেন। 40 দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। আরো 40 দিনের মেহনতের ফলে রক্ত গোশতে পরিণত হয়। আরো 40 দিনের মেহনতের ফলে গোশতের মধ্যে হাড় গজায়। আরো 40 দিনের মেহনতের ফলে এর ভিতরে রুহের সঞ্চার হয়, আত্মার সঞ্চার হয়। আরো 40 দিনের ফেরেশতাদের সাধনার ফলে মানুষের নাক, মুখ, কান, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ গজায়। আরো 40 দিনের মেহনতের পর এই মানুষটা ভূমিষ্ঠ হওয়ার যোগ্য হয়। আরো 40 দিনের মেহনতের ফলে মানুষটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে।
সুতরাং মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা, প্রতিটি মানুষ এর দেহ তার মায়ের দেহে, মায়ের গর্ভে প্রতিটি মানুষের দেহ গঠনের সময় 30টা মা বাবা 2 জনের শরীরের 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশ্রিত করে এই দেহ গঠন করেন। এটা হলো মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা হলো বাবার শরীরের 1 বিন্দু পানি আর মায়ের শরীরের আরেক বিন্দু পানি রক্ত থেকে উৎপাদিত হয়, আর রক্ত খাদ্য থেকে উৎপাদিত হয়। আর মানুষের জীবনের সকল খাদ্য মাটি থেকে উৎপাদিত হয়। মাটি উৎপাদিত খাদ্য খেয়ে আমার শরীরে রক্ত হয়, এই রক্ত থেকে ম্যাটার তৈরি হয়, এই ম্যাটার থেকে আরেকটা নতুন মানুষ তৈরি হয়। এই হলো মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা। এই সমস্ত ব্যাখ্যার কারণে মানুষের সমাজে যেই কথাটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো মানুষ মাটির তৈরি। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিভিন্ন আয়াতের ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে মাটির সাথে আরো 3টা জিনিস মিশ্রিত করে মানুষের দেহ গঠন করা হয়। তাহলে মানব দেহের সর্বমোট উপকরণ 4টা। আল্লাহ তো উপকরণ ছাড়াই বানাতে পারেন। উপকরণ নিলেন কেন? উপকরণ ছাড়া আল্লাহ ইচ্ছা করলেও মানুষের দেহ বানাতে পারতেন না। ব্যাপারটা এমন নয়। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন উপকরণ ছাড়া প্রাণ সৃষ্টি হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি হুকুম দিতেন উপকরণ ছাড়া মানব দেহ সৃষ্টি হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক রহস্যজনক কারণে মানব দেহ 4টা উপকরণের দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ উপকরণ ছাড়া সৃষ্টি করতে পারতেন না, না ক্ষমতা থাকা সত্ত্বেও বিশেষ কোন রহস্যের কারণে মানব দেহ সৃষ্টিতে 4 উপকরণ গ্রহণ করেছেন। বিশেষ প্রথম উপকরণ মাটি, দ্বিতীয় উপকরণ পানি, তৃতীয় উপকরণ আগুন, চতুর্থ উপকরণ বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 উপকরণের দ্বারা আল্লাহ মানব দেহ সৃষ্টি করেছেন। এই 4টা উপকরণের সাথে ইসলামের পঞ্চবৃত্তির 4 বৃত্তির সম্পর্ক। ইসলামের 5 বৃত্তির মধ্যে 4টা বৃত্তির সম্পর্ক দেহের 4টা উপকরণের সাথে। কি সম্পর্ক একটু পরে বলছি আমি। কিন্তু এই 4 উপকরণের দ্বারা যে দেহ আল্লাহ সৃষ্টি করলেন, এই দেহটা জীবিত হয় 5ম জিনিসটা ঢুকাবার পর। 5ম জিনিসটার নাম হলো আত্মা, 5ম জিনিসটার নাম হলো রূহ। আমি গতকাল বলেছি রূহ কাকে বলে। মানুষের জীবনী শক্তির নাম রূহ, এটাকে বাংলায় বলে প্রাণ। 4 উপকরণের দ্বারা দেহ বানাইলেই জীবিত মানুষ হয় না, 5ম জিনিস তাতে ঢুকাতে হয়। 5ম জিনিসটা কি? প্রাণ, রূহ। এই রূহ উপকরণ ছাড়া আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন রূহ আল্লাহর হুকুম। রূহ কোন উপকরণের দ্বারা সৃষ্ট নয়, সরাসরি আল্লাহর হুকুমে সৃষ্ট। কাজেই রূহ সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয়নি। রূহ সম্পর্কে তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। এজন্যই রূহ মানব দেহে কখন ঢুকে, কোন দিক দিয়ে ঢুকে, কিভাবে ঢুকে কেউ জানতে পারে না। আবার রূহ মানব দেহের থেকে কখন বের হয়ে যাবে, কিভাবে বের হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হয়ে যাবে, মানুষের আবিষ্কৃত কোন যন্ত্রেও ধরা পড়ে না। কেন? আল্লাহ বলেন এই ব্যাপারে তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে, বেশি জ্ঞান দান করা হয়, যেহেতু এটা সরাসরি আল্লাহর হুকুমে সৃষ্ট। আল্লাহর হুকুমে সৃষ্ট রূহ যেহেতু উপকরণ মুক্ত, আল্লাহর হুকুমে সৃষ্ট রূহটা উপকরণ যুক্ত না উপকরণ মুক্ত? উপকরণ মুক্ত।
রূহটা উপকরণ মুক্ত হওয়ার কারণে এই রূহের একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে সৃষ্টি হয়, সেটা হলো সেও বিধিনিষেধ মুক্ত থাকতে চায়। রূহটা যেভাবে উপকরণ মুক্ত, এই উপকরণ মুক্ত রূহ তার মধ্যে সংযুক্ত হওয়ার কারণে এর একটা প্রতিক্রিয়া দ্বারায় মানুষের মধ্যে সেও বিধিনিষেধ মুক্ত থাকতে চায়। আমি যা মনে চাই তা করব, আমি কারো বিধিনিষেধ মানবো না, আমি কারো অধীনে থাকবো না, এটা মানুষে চায়। এই চাহিদার কারণেই দুনিয়াতে অনেক মানুষ, এমনকি অনেক মুসলমান পর্যন্ত শেষ পর্যন্ত নাস্তিক হইয়া যায়। বিধিনিষেধের অধীন থাকার জন্য না বিধিনিষেধ মুক্ত হওয়ার জন্য? মুসলমান নাস্তিক হয় আল্লাহর বিধিনিষেধের অধীন থাকার জন্য না বিধিনিষেধ মুক্ত হওয়ার জন্য? বিধিনিষেধ মুক্ত জীবন যাপন করতে চায় মানুষ কোন জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ? উপকরণ মুক্ত রূহের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানুষ বিধিনিষেধ মুক্ত জীবন যাপন করতে চায়। আমি কারো বিধিনিষেধ মানব না, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করি। এক কথায় এর পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানুষ স্বেচ্ছাচারী হতে চায়। কি হতে চায়? স্বেচ্ছাচারী। আমার যা মনে চায় তা করব, এতে কার উপকার হইল, কার কি ক্ষতি হইল, কে আনন্দ পাইল আর কে দুঃখ পাইল সেটা আমার দেখার ব্যাপার নয়। আমি যেহেতু মুক্ত, আমি যেহেতু স্বাধীন, এই জন্য আমি যা ইচ্ছা তাই করব। বলেন তো স্বেচ্ছাচারিতা এই যে একটা সৎ গুণ না অসৎ স্বভাব? মানুষের মধ্যে এই স্বেচ্ছাচারিতার মতো অসৎ স্বভাব কোন জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া? উপকরণ মুক্ত রূহের পার্শ্ব প্রতিক্রিয়া। উপকরণ মুক্ত রূহের পার্শ্ব প্রতিক্রিয়া যে আমি কারো অধীন থাকবো না, কারো বিধিনিষেধ মানবো না, আমি যা মনে চাই তা করব, আমি স্বেচ্ছাচারী জীবনযাপন করব। অথচ স্বেচ্ছাচারী জীবনযাপন করা মানুষের জীবন নয়, স্বেচ্ছাচারী জীবনযাপন হইল পশু জানোয়ারের জীবন। তাই মানুষকে পশুত্বের জীবন থেকে, স্বেচ্ছাচারী জীবন থেকে বিধিবন্ধনে আবদ্ধ জীবনের গুরুত্ব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম স্তম্ভ সাব্যস্ত করেছেন কলেমাকে। প্রথম স্তম্ভ সাব্যস্ত করেছেন কলেমা। কলেমার দুই অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা যাবে না, না করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা স্বীকার করে নিলাম আমি স্বেচ্ছাচারী নই, আমি এক আল্লাহর গোলামি করতে বাধ্য। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি স্বীকার করে নিলাম? আমি স্বেচ্ছাচারী নই, আমি যা ইচ্ছা তাই করার অধিকারী নই। আমাকে যিনি সৃষ্টি করেছেন তার গোলাম বানিয়েই আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং স্বেচ্ছাচারী জীবনযাপন করলে আমি মানুষ থাকতে পারবো না, আমি পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাব। আমি আল্লাহর গোলামি করলে, আল্লাহর বিধিনিষেধ পালন করলে, আল্লাহর বিধিনিষেধের আওতাধীন জীবনযাপন করলে আমি পশুত্বের স্তর থেকে উন্নীত হয়ে মনুষ্যত্বের জীবনযাপনের সুযোগ পাব। গেল লা ইলাহা ইল্লাল্লাহকে ইসলামের প্রথম স্তম্ভ সাব্যস্ত করার রহস্য। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ যে আমরা যা মনে চায় তা করব না, আল্লাহ যেভাবে আদেশ করেন সেভাবে জীবনযাপন করব। বলুন তো এই কথাটা কিসের মাধ্যমে স্বীকৃতি দিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আপনি যেমনে মনে চায় তেমনে জীবনযাপন করবেন না আল্লাহ যেভাবে হুকুম করেন সেভাবে? আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ার, নামাজ পড়তে হবে। আল্লাহ হুকুম করেছেন রোজা রাখার, রোজা রাখতে হবে। আল্লাহ হুকুম করেছেন ইবাদত করার, ইবাদত করতে হবে। এই স্বীকৃতি দিয়েছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। ইবাদতটাও যেভাবে মনে চায় সেভাবে করলে হবে না, ইবাদত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে। এই জন্য কলেমার প্রথম অংশে আমরা স্বীকার করেছি আমি স্বেচ্ছাচারী জীবনযাপন করব না, আমি আল্লাহর গোলামি জীবনযাপন করব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দ্বিতীয় অংশ, এর মাধ্যমে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা যে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, সেটা অন্য গড়া যুক্তিতে করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করব।
যেহেতু উপকরণ মুক্ত রুহের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতার স্বভাব সৃষ্টি হয়, আর স্বেচ্ছাচারী জীবনযাপনের দ্বারা মনুষ্যত্ব রক্ষা হয় না, পশুত্বের স্তরে পৌঁছে যায়। এই জন্য মানুষকে মনুষ্যত্বের মধ্যে রাখার জন্য, পশুত্ব থেকে মনুষ্যত্ব রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বেচ্ছাচারিতাকে কন্ট্রোল করার মতো একটা কলেমা শিক্ষা দিয়েছেন। তুমি যেভাবে মনে চাই সেভাবে জীবনযাপনের অধিকারী নও, তুমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্ট। গোলামিও নিজের ইচ্ছা মতো নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতে করতে হবে। তাই কলেমাকে ইসলামের প্রথম স্তম্ভ সাব্যস্ত করে মানুষকে নাস্তিক হওয়ার থেকে রক্ষা করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করার মাধ্যমে মানুষকে বেদাতি হওয়ার থেকে রক্ষা করা হয়েছে।